إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين قال النبي صلى الله عليه وسلم ما يزال البلاء بالمؤمن والمؤمنات في نفسه وماله وولده حتى يلقى الله وما عليه خطيئة যাবতীয় প্রশংসা সেই মহান রবের, যিনি আমাদেরকে দিনসমূহের সর্বোত্তম দিন পবিত্র জুমার দিনে এবং বরকতময় একটি সময়ে বরকতময় মজলিসে আল্লাহর ঘরে আগে ভাগেই সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবীর উপর, যিনি বলেছেন কেউ কোনো মজলিসে বসলে যদি তার উপরে দুরূদ পাঠ না করা হয় সেই মজলিসটা কিয়ামতের দিন তার জন্য আফসোসের কারণ হবে। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজিরিন, আজকে জুমার খুতবার আলোচনার বিষয় অবহেলিত নেক আমল। মূলত আল্লাহ তাআলার আনুগত্য করা, তিনি যেটা করতে বলেছেন সেটা করাই হলো নেক আমল। কিন্তু এমন কিছু নেক আমল আছে যেগুলাকে আমরা অবহেলা করি, খুব বেশি একটা গুরুত্ব দেই না। এরকম অনেক নেক আমল রয়েছে, যার চারটি আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ। প্রথমটি হলো যে অনেকেই আছেন উপার্জন করে খেতে চায় না, কিন্তু নিজ হাতে পরিশ্রম করলে কাজ ছোট হোক, আমাদের বাংলাদেশের মানুষ কাজকে ছোট মনে করে, কাজ ছোট হোক নিজ হাতে যদি উপার্জন করেন আল্লাহ তাআলা বলছে যে তিনি ওই ব্যক্তিকে ভালোবাসেন। মানুষ কি বললো সেটা যায় আসে না, কিন্তু আল্লাহ তাকে ভালোবাসেন যে নিজ হাতে পরিশ্রম করে খায়। দুই নম্বরে, আমরা বিপদে পড়ি, রোগ বালায় আক্রান্ত হই, অনেকেই ধৈর্য হারা হয়ে যায়। কিন্তু এই রোগ বালায় কেউ যদি ধৈর্য ধারণ করে তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তার মা তাকে যেদিন জন্ম দিয়েছিল ওই দিন সে নিষ্পাপ ছিল, সে রোগ থেকে যদি আল্লাহর প্রশংসা করে ওঠে ওই রকম নিষ্পাপ হয়ে যায়। সুবহানাল্লাহ। তিন নম্বর বিষয়, বর্তমান একজন ব্যক্তির সাথে একজন ব্যক্তির ভালোবাসা, সহানুভূতি, এটা হবে আল্লাহর সন্তুষ্টির জন্যে। কিন্তু বর্তমান সম্পর্কগুলো হয়ে গেছে স্বার্থেন্বেষী, স্বার্থের কারণে একজন আরেকজনের সাথে সম্পর্ক জুড়ে। কিন্তু এই সম্পর্কটা যদি স্বার্থের কারণে না হয়, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে ভালোবাসে, তাহলে নবীজি বলছেন যে কিয়ামতের দিন তার এমন সম্মান হবে নবী শহীদ হওয়া পর্যন্ত তার সম্মান দেখে ঈর্ষান্বিত হবে। সুবহানাল্লাহ। চার নম্বর বিষয়, জুমার দিন। আজকে যে জুমার দিন, এটা মহান ফজিলতপূর্ণ একটা দিন। এই দিনকে অনেকেই অবহেলা করে, কিন্তু এই দিনে এমন কিছু সময়, এমন কিছু কাজ রয়েছে যেগুলা করলে আমরা নেকির ক্ষেত্রে অনেক অগ্রগামী হতে পারবো। এটা ছিল শিরোনাম। আমি বিস্তর আলোচনায় আসি। সর্বপ্রথম যে বিষয়টা আপনাদেরকে বললাম সেটা হলো নিজ হাতে উপার্জন। নবীর কাছে একজন এসেছে, আসার পরে বলছেন ইয়া রাসূলুল্লাহ আইয়ুল কাসবি আতিয়াব, কোন ইনকাম সর্বোত্তম? নবীজি জবাবে বলছেন আমালুর রাজুলি বিয়াদিহি, নিজ হাতে তুমি যেটা উপার্জন করো সেটাই হলো সর্বোত্তম। চাঁদাবাজি করে ইনকাম করছেন, ব্যাংকে টাকা রাখা, 2 লাখে মাসে 2000 আসে, অথবা অন্য কোনো উপায়ে অর্থ উপার্জন করছেন, এটা উত্তম নয়। বরং নিজ হাতে কর্ম করছেন, এই ইনকাম সর্বোত্তম। আপনার আত্মা এই ইনকামে তৃপ্ত হবে, আর ওই খাদ্যে তৃপ্ত তো হবেই না, বরং আপনি জাহান্নামের আগুন আপনার পেটের ভিতরে ভরতেছেন। 2 নম্বরে বলছেন ওয়াকুল্লু বাইইম মাবরুর, প্রত্যেক সঠিক ক্রয় বিক্রয়। বর্তমান ক্রয় বিক্রয় দেখবেন শুধুই ভ্রষ্টতা, অধিকাংশ ক্ষেত্রেই দেখবেন ভ্রষ্টতা। একটা নিউজে দেখলাম যে পোলট্রি মুরগির দোকানে এক লাইনে যারা আছে, অনেক দাড়ি টুপিওয়ালা মানুষও আছে, বালতিগুলা ফাটা,
একজন 10 কেজি নিচ্ছে, ওই সমপরিমাণ 1 কেজি 900 গ্রামের একটা পাথর সেখানে ঢুকিয়ে দিচ্ছে। কেউ 1 কেজি মুরগি নিচ্ছে, 100 গ্রাম 50 গ্রামের একটা পাথর সেখানে ঢুকিয়ে দিচ্ছে। কেউ পণ্য বিক্রি করছে, বলছে আজকের টাটকা জিনিস, অথচ সেটা 2-4 দিনের আগের। বলছে অরিজিনাল জাপানি পণ্য, অথচ সেটা বাংলাদেশি। এইভাবে ভ্রষ্ট ক্রয় বিক্রয়। বিশ্বনবী বলছেন এটা উত্তম নয়, বরং উত্তম হলো সঠিক ক্রয় বিক্রয়। আল্লাহ তাআলা পূর্ব যুগের এক জাতিকে ধ্বংস করে দিয়েছিলেন, যারা শুআয়ব আলাইহিস সালামের জাতি মাদিয়ান সম্প্রদায়। তারা আল্লাহর সাথে শিরিক করত, পাশাপাশি মানুষকে এইভাবে ক্রয় বিক্রয়ে ধোঁকা দিত। হাজিরিন, সাহল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আলাইহিস সালাম এসেছেন। আসার পরে বলছেন 6টা উপদেশ, শেষেরটা আলোচনার সাথে রিলেটেড, আমি 6টাই আপনাদেরকে বলি। তিনি বলছেন, ইসমা শি'তা ফা ইন্নাকা মাইয়িতুন, যতদিন খুশি বাঁচো, তুমি নবী হয়েছে তাতে কি, তোমাকে মারা যেতে হবে। ওয়াহবিবি মান আহবাবতা ফা ইন্নাকা মাফারিকুহু, তুমি যাকে খুশি ভালোবাসো, যার সাথে খুশি বন্ধুত্ব করো, তবে তুমি স্মরণে রাখবে তোমার বন্ধুকে ছেড়ে, তোমার ভালোবাসার মানুষকে ছেড়ে তোমাকে কিন্তু চলে যেতেই হবে। ওয়া আমাল মা শি'তা ফা ইন্নাকা মাজজিয়ুম বিহি, তুমি যা খুশি আমল করো, করছো তো যা ইচ্ছে তাই, কিন্তু মনে রাখো তোমার এই আমলের ফল তোমাকে ভোগ করতে হবে। ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, শারাফুল মুমিনি কিয়ামুল লাইল, শোনো মুমিনের সম্মান হলো রাত্রি জাগরণে, তাহাজ্জুদের সালাতে, রাত জেগে কোরআন পড়াতে, রাত জেগে জিকির করাতে। একেবারে 10টার সময় বসেন, ফজর পর্যন্ত ফেসবুক চালান, তারপরে আপনি ঘুমান। আর যদি আপনি সালাত আদায় করেন, জিকির করেন, এটা হলো মুমিনের সম্মান। আর বলছেন ওয়াইজ্জুহু ইসতিগনাহু আনিন নাস, আর মুমিনের সম্মান হলো অন্যের কাছে হাত না পাতায়, অন্যের শরণাপন্ন না হয়, মুমিনের সম্মান অক্ষুণ্ণ থাকে। হাজিরিন, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন নবুয়ত প্রাপ্ত হননি, তখনও তিনি কাজ করেছেন, ছাগল চড়িয়েছেন। ওই যে বললাম মানুষ কাজকে ছোট করে, যদি আপনি কাজকে ছোট করে দেখেন তাহলে নবী নিজেই তো ছাগল চড়াতেন। মুসা আলাইহিস সালাম তিনি তার শ্বশুর শুআয়ব আলাইহিস সালামের ছাগল চড়িয়েছেন 10 বছর। এটা একটা নিম্ন পেশা, আমাদের কাছে নিম্ন হতে পারে, কিন্তু ইসলামের দৃষ্টিতে কোনো কাজ ছোট নয়। দাউদ আলাইহিস সালাম তো ছিলেন কামার, তারপরে আপনার জাকারিয়া আলাইহিস সালাম ছিলেন কাঠের মিস্ত্রি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা আকালা আহাদুন তুআমান কাত খায়রুম মিন আইয়াকুলা মিন আমালি ইয়াদিহি, নিজ হাতে উপার্জিত খাদ্যের চাইতে উত্তম খাদ্য কেউ খায় না। এটা হলো দুনিয়ার সবচাইতে উত্তম খাদ্য, যে ব্যক্তি নিজ হাতে উপার্জন করে খাচ্ছে। ওয়া ইন্না নাবিয়াল্লাহ দাউদ আলাইহিস সালাম কানা ইয়াকুলু মিন আমালি ইয়াদিহি, আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম নিজ হাতে পরিশ্রম করে খেতেন, অথচ তিনি ছিলেন তৎকালীন রাষ্ট্রের বাদশা। রাষ্ট্র থেকে কোনো টাকা তিনি গ্রহণ করতেন না। রাষ্ট্রের দায়িত্ব পেয়ে আপনার 2-4-10টা প্রজন্মের আখের গুছিয়ে যাচ্ছেন, অথচ তিনি রাষ্ট্রের বাদশা হওয়ার পরেও রাষ্ট্র থেকে তিনি একটা টাকা গ্রহণ করতেন না। নিজ হাতে বর্ম নির্মাণ করতেন, বিক্রি করতেন, ওটা দিয়ে তিনি তার সংসার নির্বাহ করতেন। সুবহানাল্লাহ। আপনার আসেন 16শো শতাব্দীর দিকে ভারতের একজন বাদশাহ, অনেকে নাম জানেন, বাদশাহ আওরঙ্গজেব। কোরআনের হাফেজ ছিলেন, আর মুসলিমদের দ্বারা এগুলো সম্ভব। কোরআনের হাফেজ ছিলেন, টুপি সেলাই করে তিনি সেটা বাজারে বিক্রি করতেন, অথচ তিনি ভারতবর্ষের বাদশাহ। রাষ্ট্র থেকে কোনো অর্থ তিনি গ্রহণ করতেন না, কারণ তারা ছিলেন আত্মমর্যাদাওয়ালা মানুষ। তাদের ভিতরে এত হীনমন্যতা ছিল না, আত্মমর্যাদা ছিল তাদের। হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা ইয়াজালুর রাজুলু ইয়াসআলুন নাস হাত্তা ইয়াতিয়া ইয়াউমাল কিয়ামা লাইসা ফি ওয়াজহিহি মুযহাতুল হাম, যেই মানুষ সব সময় মানুষের কাছে চায়, ইনকাম করার সামর্থ্য আছে, তারপরও ভিক্ষাবৃত্তির পথ বেছে নেয়। আপনি দেখবেন যে পা আছে তারপরও লুকিয়ে রাখে ভিক্ষা করে, তারপরে দেখবেন চোখে দেখতেছে কিন্তু অন্ধের অভিনয় করে ভিক্ষা করে, গাড়ি বাড়ি সব কিছু আছে, অসুস্থতার ভান করে মানুষের কাছে ভিক্ষা করে। বিশ্বনবী বলছে এই সমস্ত মানুষ কিয়ামতের দিন আসবে, কিন্তু তাদের মুখে কোনো গোস্তই থাকবে না। মানুষ দেখে চিনবে যেই হলো সেই মানুষ যে এই সমস্ত কাজকর্ম করত। হাজিরিন, সাল ইবনে হানজালিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অমুখাপেক্ষী থাকার মতো সম্পদ যার আছে, এরপরেও সে যদি মানুষের কাছে চায়, সে মূলত মানুষের কাছে আগুন চায়। হাদিসে এসেছে বেশি বেশি আগুন চায়। তো সাহাবীরা বলছে অমুখাপেক্ষী থাকার মতো সম্পদ কতটুকু? এক এক বর্ণনা এক এক রকম এসেছে। এক সকাল এক সন্ধ্যা, এক সকাল এক রাত, অথবা একদিনের খাদ্য যদি মজুদ থাকে তাহলে সে অন্যের কাছে ভিক্ষাবৃত্তি
করতে পারবে না। যদি এই পর্যন্ত মজুদ থাকে ওটা খেয়ে তারপর সে ভিক্ষা করবে। কিন্তু দেখেন বর্তমান ভিক্ষুকদের স্বভাব, অরিজিনাল ভিক্ষুকরা না খেয়ে মারা যাচ্ছে, আর যারা প্রফেশনাল মানুষকে নানাবিধ মিথ্যা কথা বলে, তারপরে অনেকে কি বলে যে আমি কোরআনের হাফেজ, আমাকে ভিক্ষা দেন। তো হাফেজ হয়েছ, এটা মানুষের সামনে উপস্থাপন করার কি দরকার? হাফেজ তো আপনি ভিক্ষা করার জন্য হননি। কোরআন তেলাওয়াত করে মানুষের সামনে ভিক্ষা করে, আপনি বলতে পারেন কোরআন তেলাওয়াত করে ভিক্ষা করছে, দোষের কি? এরকমই একজন কোরআন তেলাওয়াত করছে আর ভিক্ষা করছে, একজন সাহাবী, তার নামটা মনে আসতেছে না, তো তিনি এক লোকের কাছ থেকে যাচ্ছে, তিনি কোরআন তেলাওয়াত করছে আর ভিক্ষা করছে, মানে মানুষের আবেগকে পুঁজি করছে। তিনি বলছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা তুমি কি করছো? কারণ আমি নবীকে বলতে শুনেছি এই কোরআনের মাধ্যমে মানুষ যেন শুধু আল্লাহ তাআলার কাছেই প্রার্থনা করে, কেননা অচিরেই এমন এক সম্প্রদায় আসবে যারা কোরআন তেলাওয়াত করবে এবং এর মাধ্যমে মানুষের কাছে ভিক্ষা করবে। এই কোরআন ভিক্ষার জন্য আপনার কাছে আসেনি। অনেকে দেখবেন বিভিন্ন মাহফিলে যায়, মসজিদে আসে যে আমি ইসলাম গ্রহণ করবেন, ইমামের কাছে ইসলাম গ্রহণ করলো, যিনি ওয়াজ করতে এসেছেন তার হাতে ইসলাম কবুল করবে, করার পরে বলবে আমি খুবই নির্যাতিত, আমার জন্য কিছু সহযোগিতা তুলে দেন। এইরকম একটা লোককে দেখেছি আপনার নোয়াপাড়াতে বাসা, বিভিন্ন জায়গায় যে একই কথা বলে যে আমি ইসলাম গ্রহণ করবো, এইভাবে তিনি সহযোগিতা তুলে, আমি মুসলিম, 10-15 বছর ধরে তার একই কাজ চলছে, আমি মুসলিম, আমাকে সহযোগিতা করেন। এগুলা মিথ্যা প্রতারণা ছাড়া কিছু না। মুসলিম হয়েছ, ওই লোককে আমি দেখেছি তার ছেলে এবং সে নিজেও, দুইজনই একেবারে জোয়ান তাগড়া, কাজ করে খেতে পারে, কিন্তু তাদের স্বভাবই হলো এটা। হাজিরিন, তো আপনি যদি অমুখাপেক্ষী থাকেন, যদি মানুষের কাছে না চান, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ওই সমস্ত মানুষকে আল্লাহ তাআলা ভালোবাসেন। তিনি বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল আবদাত তাকিয়া, সেই মানুষকে আল্লাহ ভালোবাসেন যিনি আল্লাহকে ভয় করে। আল গনিয়া, তাকে আল্লাহ ভালোবাসেন যেই ব্যক্তি অমুখাপেক্ষী থাকতে পছন্দ করে, মানুষের শরণাপন্ন না হয়ে নিজ হাতে পরিশ্রম করে, আল্লাহ তাকে ভালোবাসে। আল খফিয়া, আর 3 নম্বরে সেই ব্যক্তিকে আল্লাহ ভালোবাসে যে নিজের গুণ প্রকাশ করতে অনিচ্ছুক। কি বুঝলেন? বর্তমান অধিকাংশ মানুষই তো নিজের গুণ প্রকাশ করতে চায়। এক জায়গায় 10 জন বসেছে, অন্যদেরকে নিজেকে হাইলাইট করতে চায় সবার মাঝে, অন্যদেরকে নিজের প্রতি আকৃষ্ট করতে চায়, নিজের বারত্ব, নিজের মহানুভবতা, নিজের জ্ঞান গরিমা মানুষের কাছে প্রকাশ করার জন্য ব্যস্ত হয়ে যায়। কিন্তু যারা নিজের জ্ঞান গরিমা অথবা নিজের যে কোনো কিছু যদি গোপন করে, আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে ভালোবাসে। সম্মানিত হাজিরিন, সাহাবীদের অবস্থা এমন ছিল, এত ইবাদত গুজার, হাদিস একটা শুনলেই কেন্দ্রে দিত, কিন্তু তারা কাশির অভিনয় করতো যাতে মানুষ বুঝতে না পারে যে আমি হাদিসটা বলছি, শুনছি আর কান্নাকাটি করছি। দেখেন যে মানুষ কত অভিনয় না করে, ওয়াজের ময়দানে হাদিস বলছে, কান্নাকাটি করছে, মানুষকেও কাঁদিয়ে ছাড়ছে। আর সাহাবীরা তারা কান্না যখন আসতো, কাঁদতো আর অভিনয় করতো যে আমার কাশি হয়েছে, হাদিস শুনে আমি কাঁদছি না। এটা তারা ছিল এতটা খফিয়া, অর্থাৎ নিজের গুণ প্রকাশে অনিচ্ছুক। হাজিরিন, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ হাদিসের বিষয়ে তিনি বলছেন আল মাসাইলু কুদুহুন, অন্য মানুষের কাছে চাওয়া, ভিক্ষাবৃত্তি করা, এটা হলো একটা রোগ। ইয়াকদাহু বিহার রাজুলু ওয়াজহাহু, এই চাওয়ার মাধ্যমে মানুষ তার মুখকে রোগাক্রান্ত করে ফেলে। ফামান শাআ বাকালা ওয়াজহি ওয়ামান শাআ তারাকাহু, কেউ যদি চায় তার মুখকে রোগাক্রান্ত করতে, কেউ যদি চায় তার নিজের সম্মান নষ্ট করতে, সে যে মানুষের কাছে চাইতে পারে। আর কেউ যদি চায় নিজের মর্যাদাকে অক্ষুণ্ণ রাখতে, সে যেন মানুষের কাছে চাওয়া থেকে বিরত থাকে। ইল্লা আই ইয়াসআলা রাজুলু যা সুলতানিন, তবে সে এমন সময় চাইতে পারে যখন তার পিঠ দেয়ালে ঠেকে গেছে, রাষ্ট্রের বাদশার কাছে চাইতে পারে, চেয়ারম্যানের কাছে চাইতে পারে, মেম্বারের কাছে বলতে পারে। তারপরে এছাড়াও যদি সম্ভব না হয়, দেয়ালে পিঠ ঠেকে গেছে, ধরেন আপনার কাছে এভারেজ 50,000 টাকা আছে, সন্তানের অসুস্থতা হয়েছে, লাগবে 1 লক্ষ টাকা, এখন তো আপনার দেয়ালে পিঠ ঠেকে গেছে, এখন আপনি মানুষের কাছে চাইতে পারেন। তাছাড়া বিনা কারণে মানুষের কাছে চাওয়া এটা বৈধ নয়। এটা গেল প্রথম বিষয়। তারপরের বিষয় হলো রোগে বিপদে ধৈর্য ধারণ করা। আমরা অনেকে রোগাক্রান্ত হই, কিন্তু ধৈর্য ধারণ করতে পারি না, কিন্তু এটা বিশাল নেক আমল। পূর্ববর্তী যুগের যদি নবী রাসূলদের ইতিহাস আপনি দেখেন, সাহাবা আজমাইন, তাদের ইতিহাস যদি আপনারা দেখেন, তারা কতটা ধৈর্যশীল ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট বাচ্চা ইব্রাহিম, তিনি তার কোলে মারা গেছেন, তার জীবদ্দশায় তার স্ত্রী মারা গেছে, চাচা মারা গেছে, 6 বছর বয়সে তার মা মারা গেছে। তাহলে তাদের জীবনী দেখেন যে তাদের কষ্ট আর আমাদের কষ্ট আকাশ পাতাল ডিফারেন্স। তারপরেও আমরা হতাশ হয়ে যাই জীবন সম্পর্কে, যে আল্লাহ এত বিপদে তুমি আমাকে কেন রেখেছো।
আল্লাহ তাআলা আপনি ঈমান আনবেন আর পরীক্ষা করবে না, এটা হবে না। কোরআনে আল্লাহ তাআলা বলছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু, আল্লাহ অবশ্যই তোমাকে পরীক্ষা করবে ভয়ের মাধ্যমে, অথবা তোমাকে ক্ষুধা দিয়ে পরীক্ষা করবে। ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, তোমার জীবনের ক্ষতির মাধ্যমে, কখনো তোমার আত্মীয় স্বজন মারা যাবে, পিতা মারা যাবে, মা মারা যাবে, বউ মারা যাবে, সন্তান মারা যাবে, জীবনের ক্ষতি দিয়ে পরীক্ষা করবে। ফল ফসলের ব্যবসায়ের ক্ষতির মাধ্যমে পরীক্ষা করবে, কখনো চাকরি চলে যাবে, ব্যবসায় লস হবে, এইভাবে তোমাকে আল্লাহ পরীক্ষা করবে। অবশ্যির সাবিরিন, তবে তুমি হে নবী তাদেরকে সুসংবাদ দিয়ে দাও যারা ধৈর্য ধারণ করে। সুবহানাল্লাহ। ধৈর্যের বিকল্প কোনো পথ নেই। যদি ধরতে পারেন পুরস্কার, আর না ধরতে পারলে আল্লাহর পরীক্ষায় আপনি হেরে গেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা ইয়াজালুল বালাউ বিল মুমিনি ওয়াল মুমিনাত, মুমিন নারী এবং মুমিন পুরুষের উপরে সবসময় বালা মুসিবত লেগেই থাকে। ফি নাফসিহি, তার নিজের উপরে বিপদ আসে, ওয়া মালিহি, তার সম্পদের উপরে বিপদ আসে, ওয়া ওয়ালাদিহি, তার সন্তান সন্ততির উপরে বিপদ আসে। এইভাবে তার উপরে বিপদ আসতেই থাকে। হাত্তা ইয়ালকাল্লাহ, বিপদ আসতে আসতে তার মৃত্যু হয়ে যায়, সে আল্লাহর সাথে সাক্ষাৎ করে। এমনভাবে তার সাক্ষাৎ হয় আল্লাহ তাআলার সাথে, ওয়া মা আলাইহি খাতিয়া, তার কোনো গুনাহ হয়ে অবশিষ্ট থাকে না। সুবহানাল্লাহ। তাহলে বিপদ আমরা যেটা মনে করি অকল্যাণের, আসলে এটা আমাদের জন্য কল্যাণকর। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা আরাদাল্লাহু তাআলা বিআবদিহিল খায়র আজ্জালা লাহুল উকুবাতা ফিদ দুনিয়া, আল্লাহ যদি তার কোনো বান্দার কল্যাণ চান তাহলে দুনিয়াতেই তাকে বিপদে ফেলেন। ওয়া ইযা আরাদাল্লাহু বিআবদিহিশ শার, আর যদি তিনি কারো অকল্যাণ চান, কল্যাণ না চান, আমসাকা আনহু বিযামবিন, তাহলে দুনিয়াতে তাকে বিপদ দেওয়া থেকে বিরত থাকেন। হাত্তা ইউআফিয়াহু বিহি ইয়াউমাল কিয়ামা, অতঃপর তার জন্য জমা রাখেন, কিয়ামতের দিন তাকে পূর্ণ মাত্রায় শাস্তি দিবেন বলে। অর্থাৎ যে বিপদে আপনার উপরে আসুক না কেন, এটা আপনার জন্য কল্যাণজনক। আপনি যেহেতু মুমিন, আপনি হয়তো ভাবছেন যে আল্লাহ আমাকেই পরীক্ষা করছে না, আপনি আশেপাশে কত মানুষকে দেখছেন সুস্থ অবস্থায় হাসি খুশি। বিপদ সকলেরই আছে, এমন কোনো মানুষ দুনিয়াতে নাই যে ঈমান এনেছে অথচ আল্লাহ তাকে বিপদ দিয়ে পরীক্ষা করবে না। আপনার ঈমান যত বেশি হবে, পরীক্ষা আপনার তত বেশি হবেই। হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে তোমাদের বিপদ হবে যত বড়, তোমাদের পুরস্কার হবে তত বড়। বিপদ হবে যত বেশি, পুরস্কার হবে তার থেকেও বেশি। এমনকি বিপদগ্রস্ত মানুষকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা পুরস্কার দিবেন, এমন পুরস্কার দিবেন, নবীজি বলছেন ওই পুরস্কার দেখে আল্লাহর অন্য বান্দারা যাদেরকে বিপদ দিয়ে পরীক্ষা করা হয়নি, তারা দেখে ঈর্ষা করবে যে আল্লাহ, আমার শরীরের চামড়া দুনিয়াতে যদি কাইচি দিয়ে কেটে ফেলা হতো তবে সেটাই উত্তম হতো। বিপদের পুরস্কার এত বেশি। হাজিরিন, আমরা দুনিয়াতে বিপদ আপদ সহ্য করতে পারি না এবং ধৈর্য হারা হয়ে যায়, কিন্তু আখেরাতের যে নিয়ামত, জান্নাতের যে নিয়ামত, সেই তুলনায় দুনিয়ার কষ্ট কিছুই নয়। যেমন একটা হাদিস আপনাদেরকে বললে আপনারা স্পষ্ট হবেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউতাবি আন আমি দুনিয়ার সবচাইতে দুঃখী মানুষকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা নিয়ে আসবেন, অথচ সে জাহান্নামী। চিন্তা করেন যে এমনও মানুষ পৃথিবীতে আছে যাদের পার্সোনাল বিমানও আছে, এমন মানুষ পৃথিবীতে আছে প্রতি সেকেন্ডে কোটি টাকা ইনকাম। তো এই মানুষটা পৃথিবীর সবচাইতে সুখী মানুষ, একে আল্লাহ তাআলা কিয়ামতের দিন নিয়ে আসবে, অথচ সে জাহান্নামে যাবে। ফায়ুজবাগু ফিন নারি সাবগা, এরপরে আল্লাহ তাআলা তাকে মাত্র একটা বার জাহান্নামে চুবানি দিবেন। পৃথিবীর সবচাইতে সুখী মানুষকে একবার জাহান্নামে চুবিয়ে তারপরে উঠানো হবে, রেখে দেওয়া হবে না। একবার চুবানি খাওয়ার পরে এবার তার ফিলিংস জানতে চাওয়া হবে যে ইয়া ইবনে আদম হাল রাআইতা খায়রান কাত হাল মাররা বিকা নাঈমান কাত, যে দুনিয়াতে কি তুমি ভালো থেকেছো, ভালো জিনিস, সুখ সামগ্রী এগুলো কি তোমার কাছে ছিল? সে বলবে আল্লাহি লা ইয়া রাব, আল্লাহর কসম কোনোদিন আমি সুখ সামগ্রী দেখিনি, আমার কাছে কখনো ভালো জিনিস আসেনি। ওয়ায়ুতাবি আসাদ্দিন নাসি বৌসান ফিদ দুনিয়া মিন আহলিল জান্নাহ, এবারে আল্লাহ তাআলা পৃথিবীর সবচাইতে দুঃখী মানুষকে নিয়ে হাজির করবেন। আমরা তো সকলেই কম বেশি বিপদ মুসিবত আছে, দুঃখ আছে, কিন্তু এই মানুষটা পৃথিবীর সবচাইতে দুঃখী। যেমন ফিলিস্তিনে দেখেন, পরিবারের এমনও কোনো মানুষ বেঁচে নেই, উনি একা বেঁচে আছে, এর চেয়ে দুঃখী মানুষ, আর ওই লোকটা পৃথিবীর সবচাইতে দুঃখী মানুষ।
অথচ সে জান্নাতে প্রবেশ করবে। ফায়ুজবাগু সাবগাতান ফিল জান্নাহ, তারপরে সেই মানুষকে মাত্র একটা বার জান্নাতে চুবানি দেওয়া হবে, দিয়ে পর উঠানো হবে। এবার বলা হবে, ইয়া ইবনে আদম হাল রাআইতা বুসান কাদ হাল মাররা বিকা শিদ্দাতুন কাদ, তুমি কি কখনো বিপদ দেখেছো, কষ্ট, বালা মুসিবত এগুলো তোমার কাছে কি এসেছে? সে বলবে, আল্লাহর কসম না হে প্রভু, সুবহানাল্লাহ। অর্থাৎ দুনিয়ার এই কষ্ট আখিরাতের শান্তির তুলনায় কিছুই নয়। শুধু আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। আমাদের অনেকের জ্বর আসে, তো এই যে সামান্য জ্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই জ্বরের মাধ্যমে বান্দার গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। কিন্তু আমরা না বুঝে জ্বরকে গালি দেই, রোগকে গালি দেই। হাদিসে এসেছে, যুকিরাতিল হুম্মা ইনদা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির কাছে জ্বর সম্পর্কে আলোচনা করা হচ্ছে। ফাসাব্বাহা রাজুলুন, একজন জ্বরকে গালি দিয়ে বসলো। আমরা যেমন দিই, জ্বর আর আসার সময় পেল না, ভালোভাবে বলছি আমি, অনেকে গালিগালাজ করে, বৃষ্টি পড়লে গালিগালাজ করে, বেশি রোদ হলে গালিগালাজ করে। তো ধরেন একজন মানুষ জোরে গাড়ি চালিয়ে যাচ্ছে, আপনি সেটাকে গালি দিলেন, তো গাড়িকে তো আর গালি দিলেন না, যে চালাচ্ছে তাকে আপনি গালি দিয়েছেন। তো রোদকে আপনি গালি দিলেন, বৃষ্টিকে গালি দিলেন, এটা তো আল্লাহ তাআলাই দিচ্ছেন, সেটাকে দেওয়া মানেই তো আল্লাহকে দেওয়া হচ্ছে। ফাসাব্বাহা রাজুলুন, লোকটা এরকম জ্বরকে গালি দিয়ে বসলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে বলছেন, লা তাসুব্বাহা, তুমি জ্বরকে গালি দিও না, ফা ইন্নাহা তানফিন নার তানফিজ যুনুবা কামা তানফিন নার খবাসাল হাদিদ, কেননা এই জ্বর হলো তোমার গুনাহকে সেইভাবে বিলুপ্তি করে দেয়, যেইভাবে একজন কামারের হাপড়ের ভিতরে একটা জং ধরা দাও, জং ধরা কাঁচি ঢোকালে যেরকম তার জংকে নিশ্চিহ্ন হয়ে যায়, তেমনি জ্বর মানুষের গুনাহকে নিশ্চিহ্ন করে দেয়। সুবহানাল্লাহ। শাদ্দাদ বিন আওস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে একজন ব্যক্তি অসুস্থ হয়েছে, তিনি তাকে দেখতে গেছেন। যাওয়ার পরে এত অসুস্থ, বিছানায় পড়ে আছে। তিনি যে বলছেন যে তুমি কেমন আছো, সাধারণ উত্তর যেটা হয়, ভালো নেই, ডাক্তার অনেক টেস্ট দিয়েছিল, কাজ করেনি, ওষুধ খাচ্ছি, ভালো হচ্ছে না, আল্লাহ যে কি করছে, এই রকম কথা মানুষ বলে। কিন্তু ওই লোক একবারেই বলছে আমি আল্লাহর নিয়ামতের মধ্যে আছি। সুবহানাল্লাহ। এই কথা কিন্তু সবার মুখ থেকে বের হতে পারে না। যার ইমানের তীব্রতা অনেক বেশি, তার মুখ থেকে ওই রোগাক্রান্ত সময় এই কথা বের হতে পারে। সে বলছে আমি আল্লাহর নিয়ামতের ভিতরে আছি। তখন শাদ্দাদ বিন আওস বলছে, তোমার পাপসমূহ মাফ হয়ে যাওয়ার, তোমার গুনাহসমূহ ঝরে যাওয়ার সুসংবাদ গ্রহণ করো। কেননা আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, কেউ যদি রোগাক্রান্ত হয়ে আল্লাহর প্রশংসা করে, সে তার বিছানা থেকে সেইভাবে ওঠে যেমন তার মা তাকে জন্ম দিয়েছিল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আরো বলেন, ফেরেশতাদেরকে বলেন যে আমার বান্দার আমল নামায় তুমি সেই নেকি লেখো যা সেই রোগের কারণে করতে পারেনি, কারণ আমি তাকে রোগ দিয়ে বিরত রেখেছি। সুবহানাল্লাহ। অর্থাৎ রোগাক্রান্ত হয়েছেন, সুস্থ অবস্থায় অনেক আমল করেছেন, রোগাক্রান্ত হয়েছেন, করতে পারছেন না, আফসোসের কারণ নেই, ওই আমল আপনার আমল নামায় জারি থাকবে ইনশাআল্লাহ। যেরকম আর একটা হাদিসে বিশ্বনবী বলছেন, ইদা মারিদাল আবদু আও সাফারা কুতিবা লাহু বিমিসলি মা কানা ইয়ামালু মুকিমান সাহিহা, বান্দা যখন সফরে থাকে অথবা অসুস্থ অবস্থায় থাকে, তাহলে তার আমল নামায় সেই নেকি লিপিবদ্ধ করা হয় যেটা সে সুস্থ অবস্থায়, মুকিম অবস্থায় করত। হাজিরিন, তো এই যে আমরা রোগে বিপদে আক্রান্ত হই, রোগ বিপদে ধৈর্য ধারণ করব। আমরা যেমন রোগ বিপদে ধৈর্য ধারণ করব, তেমনি আমাদের কোনো ভাই যদি রোগে আক্রান্ত হয়, যদি বিপদগ্রস্ত হয়, তার বিপদে আমরা পাশে দাঁড়াবো, তাকে সান্ত্বনা দিব, তাকে দেখতে যাব, এটাও কম গুরুত্বের নয়। অনেকে আছেন যে এই সুন্নাটাও হয়তো অনেক ক্ষেত্রে বিলুপ্তি হয়ে গেছে। মানুষ নিজের দলের মানুষকে দেখতে যায়, নিজের আত্মীয় স্বজনকে দেখতে যায়, কিন্তু ভিনদেশি মানুষ, আপনি তো হয়তো জানলে অবাক হয়ে যাবেন, নবীজি ইহুদিদেরকেও দেখতে যেত। কারণ এটা তো মানুষের আবেগকে আঘাত করে তাদেরকে ইসলামের দিকে আহ্বান করা। আপনার ভালো মানসিকতা যদি আপনি মানুষের সামনে ফুটিয়ে তুলতে না পারেন, তারা আপনার মানহাজ কিভাবে গ্রহণ করবে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, মান আদা মারিদান, কেউ অসুস্থ হয়েছে, আপনি তাকে দেখতে গেছেন, নাদা মুনাদিন ফিস সামাই, তখন আপনার জন্যে আকাশ থেকে একজন ঘোষণা দিতে থাকে, তিবিতা তবা মামশাকা, ধন্য হও তুমি, ধন্য হোক তোমার এই পথ চলা, ওয়াতাবাওয়াতা মিনাল জান্নাতি মানজিলান, তুমি তোমার জন্যে জান্নাতে একটি মানজিল নির্মাণ করে দিলে। সুবহানাল্লাহ। এছাড়াও কেউ যদি বিপদগ্রস্ত হয়, আমরা তার সাধ্য অনুযায়ী পাশে দাঁড়াবো এবং তাকে সান্ত্বনা দিব। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি তার ভাইয়ের বিপদে, তার ভাইয়ের মুসিবতে তাকে সান্ত্বনা দেয়, ইল্লা কাসাহুল্লাহু সুবহানা মিন হুলালিল কারামাতি ইয়াউমাল কিয়ামা, তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে সম্মানের পোশাক পরিধান করাবেন। সুবহানাল্লাহ।
সুতরাং অনেকেই আছে যে এত কুৎসিত মন মানসিকতা, অন্যের বিপদে খুশি হয়, কিন্তু না, অন্যের বিপদে আপনি পাশে দাঁড়াবেন। সে যদি আপনার মুসলিম ভাইও না হয়, প্রতিবেশী হিন্দু হোক না, দেখতে যান নবীজি ইহুদিকে দেখতে গেছে, এর মাধ্যমেই তো আপনার ধর্মের সৌন্দর্য ফুটে উঠবে এবং সে ইসলাম গ্রহণ করবে। আগের যুগে মুসলিমদের সাথে মিশে মানুষ ইসলাম গ্রহণ করেছে, আর এখন আমাদের নৈতিক চরিত্র এত অবক্ষয় ঘটেছে যে মানুষ আরো দূরে সরে যাচ্ছে আমাদের দেখে। সম্মানিত সুধী, তো আমাদের ভালো আচরণের মাধ্যমে অন্যদেরকে আকৃষ্ট করার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। 3 নম্বর বিষয়, যেটা আমি মনে করি বর্তমান সময়ে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আরেকজনকে ভালোবাসা। মানুষ সাধারণত স্বার্থের কারণে মানুষকে ভালোবাসে। মানুষ বলে যে উপকারের সময় লোককে পাওয়া যায় না। আপনি কয়জন মানুষের উপকার করেছেন? বিপদের সময় মানুষকে পাওয়া যায় না। কয়জন মানুষের বিপদে আপনি পাশে থেকেছেন? বিপদের জন্য আপনি বন্ধু সিলেকশন করবেন উপকার পাওয়ার আশায়, এটা তো আল্লাহর সন্তুষ্টির জন্য হলো না। নিঃস্বার্থভাবে একজন মানুষকে আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি যদি ভালোবাসেন, স্বয়ং আল্লাহ তাআলা বলছেন আল মুতাহাব্বুনা ফি জালালিলাহুম মানাবিরুমিন নূর, যারা আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো রকম স্বার্থের লেনদেন ছাড়া একজনকে ভালোবাসে, তাদের জন্য থাকবে কিয়ামতের দিন নূরের মিম্বার। সুবহানাল্লাহ। এবং সেই মিম্বারের সম্মান হবে এত বেশি, ইয়াগবিতুহুমুন নাবিয়্যুনা ওয়াশ শুহাদা, নবী শহীদরা পর্যন্ত তার সম্মান দেখে ঈর্ষান্বিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। শুনতে খুব ছোট শোনা যাচ্ছে, কিন্তু ফজিলতটা কত বেশি আপনি একবার ভেবে দেখেন। নবী শহীদরা পর্যন্ত তার সম্মান দেখে ঈর্ষা করবে, যারা আল্লাহর সন্তুষ্টির জন্য একজন আরেকজনকে ভালোবাসে। হাজিরিন, উমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন ইবাদিল্লাহি লাউনাসান, আল্লাহর বান্দাদের ভিতরে এমন কিছু মানুষ রয়েছে, মা হুম বি আম্বিয়া ওয়ালা শুহাদা, এরা নবীও নয় শহীদও নয়, ইয়াগবিতুহুমুন নাবিয়্যুনা ওয়াশ শুহাদাউ ইয়াউমাল কিয়ামা, কিন্তু নবী শহীদরা এই লোককে দেখে, এদেরকে দেখে ঈর্ষান্বিত হবে। বিমাকানিহিম মিনাল্লাহি তাআলা, আল্লাহর কাছে তাদের বিশাল সম্মান দেখে। তাদের ভিতরে কি কোনো আত্মীয়তার সম্পর্ক আছে, নাকি তারা তাদেরকে সম্পদ দিয়েছে, একজন আরেকজনের উপকারে পাশে থেকেছে? না, আলা গায়রি আরহামিম বাইনাহুম ওয়ালা আমওয়ালি ইয়াতাআতাউনাহা, তাদের মধ্যে কোনো আত্মীয়তার সম্পর্ক নেই, একজন আরেকজনকে কোনো সম্পদও দেয়নি। ইন্না উজুহাহুম লানুরুন, তাদের চেহারা হবে নূরের, ওয়া ইন্নাহুম আলা নূরিন, তারা বসে থাকবেন নূরের আসনে। এবার বিশ্বনবী আয়াত তেলাওয়াত করলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, আর যারা আল্লাহর বন্ধু তাদের কোনো ভয় নেই, তারা কিয়ামতের দিন পেরেশানও হবে না। তারা কারা? যারা আল্লাহর সন্তুষ্টির জন্য একজন আরেকজনকে ভালোবাসে। ভ্রাতৃত্বের যে কতটা অভাব আমাদের ভেতরে, হয়তো আমার ভিতরেও আছে। এই জিনিসটা যদি আমরা সংশোধন করতে না পারি, সারা পৃথিবীর মুসলিমরা দেখেন মার খাচ্ছে কিভাবে, তারা একে একে ধরছে, এক দলের বিরুদ্ধে আর এক দলকে খেপিয়ে দিচ্ছে, এইভাবে তারা ধ্বংস হয়ে যাচ্ছে। আমরা সারা বাংলাদেশে ছোট্ট একটা জামাত তাই একত্রিত হতে পারছি না। দুঃখের বিষয়, 2016 সালে এই পথে এসেছি, আমি মনে করেছি সবচাইতে পরিচ্ছন্ন একটা দলে ঢুকেছি, ঢোকার পরে এই অবস্থা। মনে কষ্ট নেবেন না, বড় আফসোস হয়, যেমন জায়গায় এসেছি বড় আশা নিয়ে, এখানেও সেই একই অবস্থা। ভ্রাতৃত্বের যে অভাব, মানুষের সাধারণ মানুষ, আপনারা যেটা মনে করেন, অধিকাংশ সাধারণ মানুষই সকলের একত্রিত হওয়াকে ভালোবাসে এবং সেটা কামনা করে। আপনারা স্বার্থের কারণে না চাইতে পারেন, অধিকাংশ সাধারণ মানুষের মনের আশা যে তারা সকলকে একই স্টেজে এক মেম্বারে দেখবেন ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, তো আল্লাহর জন্য যে ভালোবাসার যে মর্যাদা, একজন যাচ্ছে এক গ্রামে তার দিনী ভাইয়ের সাথে সাক্ষাৎ করতে, চলতি পথে দেখে এক মানুষ বসে আছে, সেই লোক তাকে বলছে, কোথায় যাচ্ছ? তো উনি বলছে যে আমি আমার এক ভাইয়ের সাথে দেখা করতে যাচ্ছি। তো বলছে, কারণ কি? তার কাছে কি তোমার কোনো লেনা দেনা আছে, কোনো সম্পদ নেবে কিনা, বা কোনো পাওনা আছে কিনা? তো সে বলছে, না, আমি শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য তাকে ভালোবাসি, এই জন্যে আমি এই পথে রওনা হয়েছি। তখন ওই লোকটা বলছে যে আমার পরিচয় হলো আমি আল্লাহর প্রেরিত ফেরেশতা, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন তোমাকে সেই কথা জানানোর জন্যে। আল্লাহ যে কথা বলেছেন যে তুমি যেমন আল্লাহর সন্তুষ্টির জন্য ওই লোককে ভালোবেসেছো, আল্লাহ তাআলাও তোমাকে অনুরূপ ভালোবাসে। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, আল্লাহর ভালোবাসা পেতে হলে মানুষের সাথে বিদ্বেষ না করে সহানুভূতিশীল হতে হবে, মানুষকে ভালোবাসতে হবে। তার হিসেব সে দিবে, যার হিসেব সে দিবে, আপনার হিসেব আপনাকেই দিতে হবে। মানুষ দূরে চলে গেলে আপনাকে কাছে আসতে হবে। মানুষ যদি বিভ্রান্তি ছড়ায়, তার সাথে সদাচরণ আপনাকে অব্যাহত রাখতে হবে, যেটা ছিল নবীর আদর্শ, সাহাবীদের আদর্শ। সম্মানিত সুধী, আবু
উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিসটা আরও বেশি গুরুত্বপূর্ণ, যে আপনার ইমানই পূর্ণ হবে না, আপনি এটাকে সুন্নাহ মনে করবেন না, আপনার ইমান সুন্নাহর চাইতেও বেশি, আপনার ইমানই পূর্ণ হবে না যদি আপনি আল্লাহর জন্যে আরেকজনকে ভালোবাসতে না পারেন, বিদ্বেষ পোষণ করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর জন্য আরেকজনকে ভালোবাসবে এবং পৃথক হয়ে যাবে আল্লাহর জন্যে, ওয়া আতা লিল্লাহ ওয়া মানা আলিল্লাহ, আল্লাহর জন্যে একজনকে দান করবে, দান করা থেকে বিরত থাকবে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যে, ফাকাদ ইস্তাকমালাল ঈমান, সে তার ঈমানকে পূর্ণ করেছে। সুবহানাল্লাহ। তাহলে এই বৈশিষ্ট্য যদি আপনার ভিতরে না থাকে, আপনি যদি আল্লাহর সন্তুষ্টির জন্যে স্বার্থহীনভাবে অন্যকে ভালোবাসতে না পারেন, আপনার ঈমান পূর্ণতা লাভ করবে না। হাজিরিন, শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই লোক আল্লাহর সন্তুষ্টির জন্য আরেকজনকে ভালোবাসে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে তার স্পেশাল আরশের নিচে ছায়া দেবেন। সুবহানাল্লাহ। তিনি বলছেন, সাবাতু ইউদিল্লুহুমুল্লাহু ফি দিল্লি ইয়াউমা লা দিল্লা ইল্লা দিল্লু, আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে কিয়ামতের দিন তার আরশের নিচে স্পেশাল ছায়া দিবেন, লা দিল্লা ইল্লা দিল্লু, কোনো ছায়া অবশিষ্ট থাকবে না শুধুমাত্র তার ছায়া ছাড়া। তারা হলো অরাজুলানি, ওই দুই ব্যক্তি, তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, ওই দুই মানুষ যারা আল্লাহর জন্যে একে অপরের সাথে পৃথক হয়, আবার একে অপরের সাথে মিলিত হয় শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা হাত্তা তুমিন, তোমরা ততদিন মুমিন হতে পারবে না, জান্নাতে যেতে পারবে না যতক্ষণ তোমরা মুমিন হবে। ওয়ালা তুমিন হাত্তা তাহাব্বু, আর তোমরা ততক্ষণ মুমিন হতে পারবে না যতক্ষণ না তোমরা একজন আরেকজনকে ভালোবাসবে। দেখেন, পূর্বের হাদিসটা আমি বললাম ঈমান আপনার পূর্ণ হবে না আরেকজনকে ভালো না বাসলে, আর এইখানে বলছে আপনি পূর্ণ মুমিন হতে পারবেন না আল্লাহর সন্তুষ্টির জন্য আরেকজনকে ভালো না বাসলে। এমনকি হাদিসে বলা আছে যে মুমিন হলো একটা দেহের মতো, সারা পৃথিবীর মুমিন মুসলমান একটা দেহের মতো, কারো বিপদে কেউ আনন্দিত হবে না, বরং অন্যের বেদনায় আরেকজন মুমিন ব্যথিত হবে। একটা শরীরের যেমন ধরেন একটা নখে কাটা ফুটেছে, পুরা শরীরটা জ্বরে আক্রান্ত হয়ে যায়, তেমনি পৃথিবীর যে কোনো জায়গায় কোনো মুসলমান যদি বিপদগ্রস্ত হয়, ওই কষ্টে আমাদের ভিতরে আসা জরুরি। যেমন দেখেন যে ফিলিস্তিনের ভাইদের সারা পৃথিবীতে এখন একের পর এক আক্রমণ চলছে মুসলিমদের উপরে। আজকে আমরাও যদি এইভাবে পৃথক থাকি, বিচ্ছিন্ন থাকি, আমাদেরকে ওই নবীজির সেই হাদিস প্রমাণিত হবে যে ছাগল পাল থেকে যখন ছিটকে যায় নেকড়ে তাকে খেয়ে ফেলে। হাজিরিন, এই যে ফিলিস্তিন দেখেন যে একটার পর একটা শহর তারা দখল করেছে, এখন দেখলাম গাজাকে তারা একেবারে বিরানভূমি বানিয়ে ফেলেছে, আর সৌদি শাসকরা তাদের সাথে শুধু মিটিং করছে, আরব বিশ্বের যেই সমস্ত শাসকরা আছে মিটিং করছে, আর বারবার তাদের সাথে আপনার নিন্দা জানাচ্ছে যে আমরা তীব্র নিন্দা প্রকাশ করছি। তাদের পরিবারের কাউকে যদি ধর্ষণ করা হতো তাহলে কি মৌখিক নিন্দা জানাতো? অবশ্যই তারা সামরিক বাহিনী কাজে লাগাতো, কিন্তু এই মুসলিম ভাইদেরকে তারা অনেক ক্ষেত্রে মানুষই মনে করে না, সাধারণ মানুষকে শাসক সমাজ মানুষই মনে করে না। সম্মানিত হাজিরিন, আমরা অনেকে আশা পোষণ করি ওই বাইতুল মাকদিস আবারও মুসলিমদের করালগত হবে, আমরা বিজয় করব, কিন্তু সেই শাসকের মাধ্যমে হবে পূর্বে যাদের মাধ্যমে আল্লাহ বিজয় দান করেছিলেন তাদের মতো শাসক ছাড়া, যারা একজন শাসকের তাগুত শাসকের হাতের ভিতর হাত ঢুকিয়ে আপনার কুচকাওয়াজ করে, মহিলা দিয়ে তাদেরকে অভ্যর্থনা জানায়, এদের মাধ্যমে বাইতুল মাকদিস কখনোই বিজয় হবে না। বিজয় হবে ইউসা বিন নুনের মতো মানুষের মাধ্যমে, যার কারণে আল্লাহ তাআলা সূর্যকে পর্যন্ত থামিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। তৎকালীন সময় বিধান ছিল যে শনিবারে কোনো যুদ্ধ বিগ্রহ চলবে না, শুক্রবারে যুদ্ধ চলছে, মুসলিমরা প্রায় বিজয়ের পথে, সন্ধ্যা হবে হবে ভাব, তিনি এখন দেখছেন যে অবস্থা খারাপ, এখন যদি সূর্যটা ডুবে যায় যুদ্ধ বন্ধ হয়ে যাবে, যুদ্ধের প্রেক্ষাপট পাল্টে যাবে। তিনি সূর্যকে দেখে বলছে, ইন্নাকি মা'মুরাতুন ওয়া আনা মা'মুরুন, সূর্য আমি আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট আর তুমিও আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট, আল্লাহুম্মা বিসা আলাইনা, হে আল্লাহ তুমি এই সূর্যকে আমাদের জন্য থামিয়ে দাও। কতটা তাকওয়াশীল দেখেন, সাথে সাথে আল্লাহ তার দোয়া কবুল করেছে। মুসনাদ আহমদের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না শামসা লাম তুহবাসা আলা বাশারিন, এর আগে সূর্য কোনোদিন কোনো মানুষের জন্য থেমে থাকেনি, কেবলমাত্র ইল্লা ইউসা বিন নুন ছাড়া। সুবহানাল্লাহ। বাইতুল মাকদিস, যখন তিনি বাইতুল মাকদিস অভিমুখে রওনা হয়েছিলেন, আল্লাহ তাআলা শুধুমাত্র তার বিজয়ের জন্য সূর্যকে থামিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ।
এইরকম তাকওয়াশীল শাসক আমাদের দরকার। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আমাদের মুসলিম ভাই বোনদেরকে হেফাজত করুক। ওই কষ্ট আমাদেরকে অনুভব করতে হবে, তারাও আমাদের মা বোন, একটু খাবারের জন্য তারা কিভাবে ছোটাছুটি করছে, আমাদের চাইতে তারা বেশি ধনী জাতি, তারা বেশি উন্নত জীবন যাপন করেছে আমাদের চাইতে বেশি। আজকে তাদের অবস্থা, ছোট ছোট বাচ্চারা একেবারে চিকন হয়ে গেছে না খেতে খেতে। এই ব্যথায় যদি আমরা ব্যতীত হতে না পারি তাহলে হবে না। সম্মানিত সুধী, আমরা সালাতের ভিতরে দোয়া করব, যেহেতু আল্লাহ তাআলাই সব কিছু পরিচালনা করেন, তিনি সব দেখেন শোনেন, আমরা তার কাছে অন্তর থেকে দোয়া করব আল্লাহ আমাদের সারা পৃথিবীর নির্যাতিত ভাই বোনদেরকে যেন এই সমস্ত জালেমদের থেকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, তো ভ্রাতৃত্বের আরেকটা নমুনা দেখেন, যেটা আমি গত কয়েকদিন আগে সম্ভবত বলেছি। আব্দুর রহমান বিন আউফ একজন সাহাবী, তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করে গেছেন। শুধুমাত্র তিনি নয়, আরও বহু সাহাবী মক্কা থেকে মদিনায় হিজরত করে গেছেন, তাদের কিছুই নেই। যখন তারা প্রথম সেখানে যেত, আহলে সুফার অন্তর্ভুক্ত করে দেওয়া হতো, একটা ছাপড়ি ঘর মতো, ওইখানে তারা থাকতো। তো যখন তাদের অন্য কোনো কাজের বন্দোবস্ত হতো, থাকার বন্দোবস্ত হতো, ওইখান থেকে তাদেরকে শিফট করা হতো অন্য জায়গায়। তো আব্দুর রহমান বিন আউফের সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যদের মতো সাদ বিন রবিয়ার ভ্রাতৃত্ব বন্ধন জুড়ে দিলেন। এটা তখন তিনি চালু করেছিলেন যে একজনের বিপদে আরেকজন পাশে দাঁড়াবে, এমনকি একজন যদি মারা যায় তার সম্পদের ওয়ারিশ আরেকজন দিনী ভাই হবে। পরে এটা রহিত হয়ে গেছে। তো ভ্রাতৃত্বের দৃষ্টান্ত আপনাদেরকে বোঝাচ্ছি। আব্দুর রহমান বিন আউফের কিছুই ছিল না তখন, আর সাদ বিন রবিয়া যার সাথে তার ভ্রাতৃত্ব বন্ধন জুড়ে দেওয়া হয়েছে, তিনি মদিনার একজন ধনী মানুষ। তো তিনি তাকে অফার করছে যে আপনি যদি বলেন তাহলে আমি একজন ধনী মানুষ, আমার সম্পদের অর্ধেকটা আমি আপনাকে দিয়ে দেব। দেখেন, আমরা মুসলিমদের সম্পদ, ধরেন আপনি এক জায়গায় জমি কিনতে গেছেন, বলে 1 লাখ টাকা দেবেন, মিষ্টি খাবো, এরকম বলে না? অনেকে বলে অনেক এলাকায়। মুসলিমদের সম্পদ মুসলিমরা অবৈধভাবে খাওয়াকে বৈধ মনে করে, আর ইনি বলছে আমার সম্পদের অর্ধেক আপনাকে দিয়ে দেব। আর যদি আপনি বলেন আমার 2 জন স্ত্রী রয়েছে, যাকে খুশি আপনার পছন্দ হয় আমি একজনকে তালাক দিয়ে দিচ্ছি, ইদ্যত শেষে আপনি তাকে বিবাহ করবেন। কিন্তু তিনি ছিলেন আত্মমর্যাদাশীল মানুষ। তিনি বলছেন বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিকা, আল্লাহ তোমার সম্পদে তোমার পরিবারে বরকত দান করুক, তুমি বলেছো এতেই আমি খুশি হয়েছি, আমাকে তুমি বাজার দেখিয়ে দাও, আমি ব্যবসা করতে চাই। বনু কাইনুকার বাজার দেখানো হলো, তিনি সেখানে গেলেন, ব্যবসা করলেন, ঘি পনিরের ব্যবসা করে স্বাবলম্বী হয়ে তারপরে বিবাহ করলেন। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, এটা ছিল সাহাবীদের আত্মত্যাগ, এবং তার বিনিময়ে তারাও তাদেরকে ভালোবেসেছেন, যাদের ভালোবাসার সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাজিল করেছেন। হাজিরিন, তো এই যে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যে আপনি মানুষকে ভালোবাসবেন, এটা যেমন আপনাকে নাজাত দিবে, কিয়ামতের দিন আপনাকে সম্মানিত করবে, ঠিক তেমনই আপনি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য অন্যকে ভালোবাসতে না পারেন, এমন বন্ধু সিলেকশন করেন যারা বেদিন, যাদের ভিতরে কোনো দিন নাই, যেমন ছেঁড়া প্যান্ট পরে, তারপরে গান বাজনা শুনে সালাত আদায় করে না, এই সমস্ত বেদিন মানুষের সাথে যদি আপনার বন্ধুত্ব হয়, তবে এরা হবে আপনার জাহান্নামে যাওয়ার কারণ। আপনার সামনে 2টা পথ খোলা, ভালো বন্ধু আপনাকে জান্নাতে যাওয়ার জন্য সহযোগিতা করবে, আর খারাপ বন্ধু আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য অগ্রগামী করে দিবে। আমাদের অনেকের সন্তান আছে যারা এমন ছেলেদের সাথে মিশে, আমরা সেখানে কোনো ভ্রুক্ষেপ করি না, কিন্তু এটা আমাদের দেখা উচিত। অনেকে বলিলে যে নিজে ভালো তো জগৎ ভালো, আমার ছেলে ভালো সে খারাপ হবে না, কারণ নিজে ভালো জগৎ ভালো। এটা সম্পূর্ণ ভুল কথা। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর রাজুলু আলা দীনি খালিলি, বন্ধুর রীতিনীতির অনুসারী হয়। ফাল ইয়ানজুরু আহাদুকুম মা ইয়াফাল, সুতরাং সে দেখুক সে কার সাথে বন্ধুত্ব জুড়েছে। অর্থাৎ একজন খারাপ বন্ধুর সাথে আপনি মিশবেন, সারাদিন ওর কাছ থেকে এমন এমন কথা আপনি পাবেন, আস্তে 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 ও যেমন আপনি তেমনই হয়ে যাবেন, কিন্তু আপনি ভাবতেও পারবেন না যে আমি এমনটা হয়ে গেছি। এ কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাসালুল্লাযী জালিসিস সালিহি ওয়াল জালিসিস সাউই কামাসালি সাহিবিল মিসকাকিরুল হাদ্দাদ, একজন ভালো বন্ধু আর একজন খারাপ বন্ধু, এই 2 জনের উদাহরণ হলো আতরওয়ালা এবং হাফরওয়ালার মতো। লা ইয়াদামুকা মিন সাহিবিল মিস, আতরওয়ালার থেকে তুমি খালি হাতে ফিরবে না। ইম্মা তাশতারিহি, হয় তুমি তার কাছ থেকে একটু আতর কিনবে, আও তাজিদু রিহাহু, নতুবা তুমি তার কাছ থেকে একটু আতরের ঘ্রাণ পাবে।
ওয়াকিরুল হাদ্দাদ, আর হলো হাফরওয়ালা, ইউহরিকু বাদানাক, তোমার ঘর জ্বালিয়ে দিবে। আও সাওবাক, নতুবা তোমার ফুলকির আঘাতে তোমার পোশাক জ্বালিয়ে দিবে। আও তাজিদু মিনহু রিহান খাবিসা, নতুবা তুমি তার থেকে বাজে দুর্গন্ধ পাবে। অর্থাৎ খারাপ বন্ধু আপনার ক্ষতি করবেই, আর ভালো বন্ধু তার কাছ থেকে আপনি সবসময় জান্নাতের কথা শুনবেন, জাহান্নামের কথা শুনবেন। আপনি যদি বিপদগামী হয়ে যান, তিনি আপনাকে সতর্ক করবে, সে আপনাকে পথ দেখাবে। হাজিরিন, তো অনেকে আছেন যে ভালোবাসার ক্ষেত্রে, এটা আর একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, ভালোবাসার ক্ষেত্রে এমন কাউকে ভালোবাসে যে তার সম্প্রদায়ের আওতাভুক্ত নয়, দূরে থাকে। যেমন দেখেন বর্তমান যুগে অনেক ছেলেরা ভালোবাসে, আপনি তাদের ঘরে দেখলে ফুটবলারদের ছবি পাবেন, বড় বড়, অনেক ভালোবাসে। তাদের মতো ড্রেস কিনেছে, জামার পিছনে লেখা 10 মেসির ড্রেস। ইহুদি যে কিনা নবীকে অস্বীকার করে, নবীকে অস্বীকার করে। ইহুদিরা যারা মুসলিমদেরকে হত্যা করছে, তাদের সাথে মেসির ওঠা বসা, এরকম ভিডিও আপনি ইউটিউবে পাবেন। তারপরে এই সমস্ত কাফের খেলোয়াড়, গায়ক নায়ক যারা রয়েছে, তাদেরকে আমাদের মুসলিম যুবকরা ভালোবাসে। আপনি যদি সতর্ক করেন, তারা বলবে যে ভালোবাসি দূর থেকে, এটা আমাদের একটু এনজয় করি, প্রকৃতপক্ষে ভালোবাসি না। আসলে আপনি ভালোবাসেন, কেননা হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে তার কাছে একজন ব্যক্তি এসেছেন, যা আরাবিয়ুন জাহওয়ারিয়ুস সাউতি ফাকালা ইয়া মুহাম্মদ আর রাজুলা ইউহিব্বুল কওম ওয়া লাম্মা ইয়ালহাক বিহিম। একজন এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এক সম্প্রদায়, এক লোক এক সম্প্রদায়কে ভালোবাসে, তারা অনেক দূরে থাকে, তাদের সাথে সে মিলিত হতে পারেনি, মানে তাদের সাথে মিশতেই পারেনি, দূর থেকে সে তাদেরকে ভালোবাসে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসে সে তাদেরই দলভুক্ত। নাউজুবিল্লাহ। তাহলে দূর থেকে আপনি তাদেরকে ভালোবাসতেছেন, কিয়ামতের দিন যদি হাসর হয় আপনার তাদের সাথে, আপনার কি অবস্থা হবে? এই কারণে আপনার ভালোবাসা হবে দিনদার মানুষদের সাথে। আপনি ভালোবাসবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আপনি ভালোবাসবেন সাহাবীদেরকে। আর শুধুমাত্র ভালোবাসা, এই ভালোবাসা পর্যন্ত সীমাবদ্ধ থাকবে না, নবীর ভালোবাসা হবে তার অনুসরণের মাধ্যমে। আজকে দেখেন যে আগামীকাল হয়তো মিলাদুন নবী পালন করা হবে, যেটাকে বলা হয় সমস্ত ঈদের সেরা ঈদ। নাউজুবিল্লাহ। তো এই ঈদ কি সাহাবীরা তো করতে পারেনি? তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই করতে পারেনি, কারণ তাদের বিদায়ের 400 বছর পরে নব্য ঈদের আবিষ্কার ঘটেছে। তারা বলছে সকল ঈদের সেরা ঈদ। 400 হিজরিতে শিয়াদের মাধ্যমে সর্বপ্রথম এই মিলাদুন নবীর উদ্ভাবন ঘটেছে। 600 হিজরির দিকে ইরাকের একজন বাদশাহ মুজাফফর উদ্দিন নাম, উনি রাষ্ট্রীয়ভাবে প্রচলন করেছে। এবং পরবর্তীতে দেখছেন যে আমাদের বাংলাদেশেও এই দিনে আন্তর্জাতিক ছুটি ঘোষণা করা হয়, বাংলাদেশের অফিস আদালত বন্ধ থাকে। অথচ ইসলাম যেই দেশ থেকে প্রচারণা পেয়েছে, যেই দেশ থেকে ইসলাম সমগ্র জায়গায় পৌঁছেছে, সেই সৌদি আরবে কোনো ছুটি নেই মিলাদুন নবীতে। অথচ আমাদের বাংলাদেশে সরকারি ছুটি, তারপরে আর অন্যান্য দেশে সরকারি ছুটি। অর্থাৎ যখন ইংরেজরা ক্ষমতায় ছিল, তখন আপনার শিয়া কাদিয়ানি তারা ছিল ইংরেজদের দোসর, তাদের মাধ্যমে অনেক জিনিস আমাদের ভিতর ঢুকে গেছে, যার একটা হলো এই মিলাদুন নবী। সম্মানিত সুধী, তো এই বিষয় থেকে আমরা বেঁচে থাকবো এবং আমাদের প্রতিবেশী যারা আছে, যারা এগুলো পালন করে, আমরা তাদেরকে বই দিতে পারি। হয়তো আত্মাহারিকে লেখা আছে, নতুন কপি এসেছে এই মাসের, আপনারা লাইব্রেরি থেকে নিয়ে যাবেন। ওখানে হয়তো যেহেতু এই মাসেই মিলাদুন নবী মানুষ পালন করবে, এই বিষয়ে লেখনী হয়তো থাকতে পারে ইনশাআল্লাহ। তো সর্বশেষ বিষয় সেটা হলো যে জুমার দিনের ফজিলত। 4টা বিষয় আজকে আলোচনা করছিলাম। সেটা হলো, প্রথমে যেটা বলেছি নিজ হাতে উপার্জনের ফজিলত, 2 নম্বরে বিপদ আপদে ধৈর্য ধারণের ফজিলত, 3 নম্বরে আল্লাহর জন্য অন্যকে ভালোবাসার ফজিলত, 4 নম্বর বিষয় জুমার দিনের ফজিলত। এটা ইনশাআল্লাহ দ্বিতীয় অংশে আলোচনা করব। প্রথম অংশের আলোচিত বিষয় আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বাদ। সম্মানিত সুধী, এই যে জুমার দিন, এটা হলো অত্যন্ত ফজিলতপূর্ণ একটা দিন, কিন্তু আমরা অনেকেই
এই জুমার দিনের যে সঠিক মর্যাদা বৈশিষ্ট্য এবং যে নেকিগুলো হাসিল করব এটা করতে পারি না, অবহেলায় এই দিনটাকে কাটিয়ে দেই। দেখবেন যে অনেকে আছে জুমার দিন নানান প্ল্যান প্রোগ্রাম করে, আসরের সময় বউকে নিয়ে ঘুরতে বের হয়, আসরের সালাত কাজা হয়, মাগরিব পড়তে পারে না, এইভাবে এই দিনটাকে অপচয় করে। কিন্তু এই দিনটা এত গুরুত্বপূর্ণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এই দিন হলো সেই দিন যেই দিন হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার মারবে। এই কারণে আকাশ বাতাস সব কিছু এই দিনকে ভয় করে, কিন্তু আমরা এই দিনকে ভয় করতে পারি না। গান বাজনা দেখবেন যে অনেকে আছে জুমা পড়ে মোনাজাত ঠাত করে বাড়িতে যাবে, বন্ধু বান্ধব নিয়ে গান বাজনা করবে, কেউ আছে মাদকের আসরে বসবে, কেউ আছে বউ নিয়ে বেপরদায় ঘুরতে যাবে। এইভাবে এই দিনটাকে আমরা ওয়েস্ট করি, কিন্তু এই দিনের রয়েছে বিশাল মর্যাদা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না ইয়াউমাল জুমআতি সাইয়্যিদুল আইয়াম, এই দিনের মর্যাদা হলো এত বেশি, নবী বলছে এই দিন হলো সকল দিনের সাইয়্যিদ, অর্থাৎ সকল দিনের নেতা। ওয়া আযমুহা ইনদাল্লাহ, আল্লাহর কাছে এই দিনের বিশাল মর্যাদা রয়েছে। ওয়া হুয়া আযমু ইনদাল্লাহি মিন ইয়াউমিল আযহা ওয়া ইয়াউমিল ফিতর, দিনের মর্যাদা এত বেশি, ঈদুল আযহা এবং ঈদুল ফিতরের চাইতে আল্লাহর কাছে এই দিন বেশি উত্তম। সুবহানাল্লাহ। ফিহি খামসু খিলালিন, নবী বলছেন এই দিনের 5টা বৈশিষ্ট্য রয়েছে। এই দিনে আদমকে সৃষ্টি করা হয়েছে, এই দিনে আদমকে আমাদের পিতাকে জান্নাত থেকে পৃথিবীতে পাঠানো হয়েছে, এবং এই দিনেই তিনি মৃত্যুবরণ করেছেন। এই দিনে এমন একটা সময় রয়েছে মালাম ইয়াসআল হারামান ইল্লা আতাহা, বান্দা যদি আল্লাহর কাছে কিছু চায় আর সেটা যদি হারাম না হয়, আল্লাহ তাআলা তাকে সেটা দান করেন। এবং এই দিনে আল্লাহ তাআলা কিয়ামত ঘটাবেন। মা মিন মালাকিন মুকাররাবিন, আল্লাহর নিকটবর্তী ফেরেশতা, ওয়ালা জিবালিন পাহাড়, ওয়ালা আরদিন জমিন, ওয়ালা সামাইন আকাশ, ওয়ালা বাহারিন সমুদ্র, ওয়ালা রিয়াহিন বাতাস, ইল্লা হুয়া মুশফিকুন মিন ইয়াউমিল জুমআ, এরা সকলেই এই জুমার দিনকে ভয় করে। করি না শুধু আমরা, আমাদের জড় পদার্থ পর্যন্ত এই দিনটাকে ভয় করছে, অথচ স্পেশালি আমরা এই দিনটাকে নিতে পারছি না। নানান ধরনের অপকর্মে আমরা এই ছোটের দিন বিধায় দিনটাকে আমরা নষ্ট করতেছি। সম্মানিত সুধী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান গাসসালা ওয়া গাতাসালা ওয়া গাদা ওয়া চাকারা ওয়া দানা মিনাল ইমাম ওয়া লাম ইয়ালগু, যেই ব্যক্তি সুন্দরভাবে গোসল করবে, মাথা ধোবে, উজু করবে, সুন্দরভাবে গোসল করবে, তারপরে মসজিদে আসবে, চুপচাপ খুতবা শুনবে, ইমামের আগে বসবে, ওয়ালাম ইয়ালগু, কোনো অনর্থক কথা কাজ করবে না, কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন আমালু সানাতিন সিয়ামুহা ওয়া কিয়ামুহা, সেই লোক বাসা থেকে যতটা কদম ফেলেছে প্রত্যেক কদমের বিনিময়ে তার আমলনামা 1 বছরের নফল সালাত, 1 বছরের নফল সিয়ামের নেকি লিপিবদ্ধ করা হবে। সুবহানাল্লাহ। আপনার জীবনে আপনি কত সিয়াম রাখতে পারেন, আপনার জীবনে আপনি কত সালাত আদায় করেছেন, আর বাসা থেকে 1 পা 2 পা করে যত পা আপনি ফেলবেন প্রত্যেক কদমের বিনিময়ে 1 বছরের নফল সালাত এবং 1 বছরের নফল সিয়ামের নেকি আপনি পাবেন। সুবহানাল্লাহ। দেখেন যে আমরা গুরুত্ব দিই কিনা এই দিনটাকে। হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান ইগতাসালা ইয়াউমাল জুমআ গুসলাল জানাবা, যেই লোক জুমার দিন গোসল করবে জানাবাতের গোসলের মতো, অর্থাৎ ফরজ গোসলের মতো গোসল করবে সুন্দরভাবে, সুম্মা রহা, তারপরে মসজিদে আসবে, ফাকান্নামা কররাবা বাদানাতান, সে যদি প্রথম দিকে আসে সেজন্য একটা উট কুরবানি করলো। সুবহানাল্লাহ। ওমা রহা ফিস সাআতি সানিয়াতি ফাকান্নামা কররাবা বাকারাতান, যেই লোক আসবে 2 নম্বরে সেজন্য একটা গরু কুরবানির নেকি পেল। ওমা রহা ফিস সাআতি সালিসাতি ফাকান্নামা কররাবা কাবশানা করনা, যে আসবে 3 নম্বরে সেজন্য একটা শিং বিশিষ্ট দুনবা কুরবানির নেকি পেল। ওমা রহাফিস সাআতি রবিয়াতি, যে আসলো 4 নম্বরে ফাকান্নামা কররাবা দাজাজাতান, সে পাবে একটা মুরগি কুরবানির নেকি। ওমা রহাফিস সাআতিল খামিসাতি, আর যে আসবে 5 নম্বরে ফাকান্নামা কররাবা বাইদাতান, সে একটা ডিম কুরবানির নেকি পাবে। ফাইদা খরাজাল ইমাম, যখন ইমাম খুতবার জন্য বের হয়ে যাবে, হাদারাতিল মালাইকাতু ইয়াস্তামিউনা যিকির, তখন ফেরেশতারা জিকির শোনার জন্য বসে যায়, তখন আর সেই নেকিটা আপনি পাবেন না। এ কারণে সকলের উচিত আগে ভাগে আসা, এই দিনটাকে অন্তত আপনি মূল্যায়ন করেন। সারাদিন ব্যস্ততার চাপ, আপনার ইমান, আশেপাশের যে মানুষ যাদের কথাবার্তা লেনদেন, এই সমস্ত কারণে ইমান হালকা হয়ে যায়। যখন আপনি প্রথম দিকে মসজিদে আসবেন, 2-10 জন ইমানদার ভাইয়ের সাথে সাক্ষাৎ করবেন, জুমার খুতবা শুনবেন, সারা বছরের গ্যাপটা আপনার পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু যদি লেটে আসেন, এই জিনিসটা আর সেইভাবে হয় না। হাজিরিন,
তো এই দিনটা যে স্পেশাল, দেখবেন যে ধরেন যে গ্রামীণ ফোনের প্রতিষ্ঠা বার্ষিকী, এটা তো পালন করা হারাম, মানে বোঝানোর জন্য বলছি। প্রতিষ্ঠা বার্ষিকী তারা কি দেয়, যে প্রতিষ্ঠা বার্ষিকীতে এত মিনিট ফ্রি বা এত জিবি ফ্রি তারা অফার দেয়। তো আল্লাহর কাছে এই দিন যে মর্যাদার, এই দিনে তিনি স্পেশাল একটা অফার ঘোষণা করেছেন। মা মিন মুসলিমি ইয়ামুতু ইয়াউমাল জুমা আও লাইলাতাল জুমা, নবীজি বলছেন কোনো মুসলমান যদি এই জুমার দিনে মারা যায়, রাতে অথবা দিনে, ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর, আল্লাহ তাআলা তাকে কবরের ফিতনা থেকে হেফাজত করবে। তবে আপনি মনে করছেন যে আমিও পাবো না, ইমানদার না হলে সে ফিতনা থেকে মুক্তি পাবে না। ইমান থাকতে হবে, আপনার ইমানে ত্রুটি রয়েছে, আপনার ইমানে গোলযোগ রয়েছে, আপনি জুমার দিনে মারা গেছেন, আপনার কোনো লাভ হবে না। যেদিনই আপনি মারা যান না কেন, আপনি হজ করতে যেয়ে কাবা ঘরের পাশে পড়ে যেও যদি আপনি মারা যান, আপনার কোনো লাভ হবে না। শর্ত হলো ইমান। জান্নাতে যেতে হলে, যে কোনো ফজিলত পেতে হলে সর্বপ্রথম আপনাকে আগে ইমানদার হতে হবে। হাজিরিন, তো রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, যখন তোমাদেরকে এই জুমার দিনে আহ্বান করা হয়, অর্থাৎ মুয়াজ্জিন যে আজানটা দেয় এটাই হলো আহ্বান। যখন আহ্বান করা হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা আল্লাহর স্মরণে ধাবিত হও, খুতবা শোনার জন্যে, সালাত আদায় করার জন্য তোমরা ধাবিত হও। ওদারুল বাই, কেনা বেচা ছেড়ে দাও। জুমার আজান হয়ে গেছে, আপনি কেনা বেচা করেই যাচ্ছেন, অনেকে মাঠে খেলা করছে, অনেকে বিভিন্ন দোকানে বসে অনর্থক কথা কাজ করছে, এটা নয়। আজান দিয়েছে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর আদেশ কোরআনে, তোমরা আল্লাহর স্মরণে ধাবিত হও। ওদারুল বাই, কেনা বেচা ছেড়ে দাও। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটাই তোমাদের জন্য উত্তম। আল্লাহ বলছে এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানতে। একজন সাহাবী বলছেন, জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন যে কুন্না মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল জুমা, যে আমরা একদিন নবীজির সাথে জুমা পড়ছিলাম, নবীজি খুতবা দিচ্ছেন, তারা বসে আছেন। জাবের বিন আব্দুল্লাহ, উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অনেক সাহাবী সেখানে বসে আছেন। ফাকাদিমাত সুয়াইফা, এমত অবস্থায় একটা ব্যবসায়িক ছাতর চালান এসে পৌঁছেছে। মদিনায় তখন দুর্ভিক্ষ চলছিল, তো খাদ্যের প্রতি মানুষের চাহিদা থাকাই স্বাভাবিক, মানুষ সব সেখানে চলে গেল। ফাখারাজান নাসু ইলাইহা ইল্লা আশারা রাজুলান, তিনি বলছেন সমস্ত মানুষ সেখানে চলে গেছে, কেবলমাত্র 12 জন ছাড়া, আনা ফিহিম, জাবের বিন আব্দুল্লাহ বলছে আমি সেই 12 জনের একজন। উমর বিন খাত্তাব, আবু বকর, তারাও যায়নি, তারাই সেখানে বসে আছে, অথচ নবীজি সেখানে দাঁড়িয়ে খুতবা দিচ্ছিলেন। তখন আল্লাহ আয়াত নাজিল করলেন, ওয়া ইযা রাআউ তিজারাতান আও লাহওয়ান ফাদ্দু ইলাইহা ওয়া তারাকুকা কায়িমা, হে নবী, তারা তোমাকে দাঁড়িয়ে রাখা অবস্থায়, তোমাকে এই অবস্থায় দেখে ব্যবসার খেলতামাশা ক্রীড়া কৌতুকের দিকে চলে গেল, তুমি তাদেরকে জানিয়ে দাও, কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল্লাহি ওয়া মিনাত তিজারা, তারা যেখানে গেছে ব্যবসার জন্য, তারা যেই খেলতামাশার জন্য গেছে, আল্লাহর কাছে যা আছে সেটা ওর চাইতে অনেক উত্তম। সুবহানাল্লাহ। আপনি 1 ঘন্টায় কয় টাকা ব্যবসা করবেন, আধা ঘন্টায় কয় টাকা ব্যবসা করবেন, আল্লাহ যদি আপনাকে না দেয় কোনোদিনও আপনার হবে না, সারা জীবনে আপনি কিছু করতে পারবেন না। আর এই সময়টা আপনি আল্লাহর পথে ব্যয় করেন, আপনার অন্য সময় আপনি 1 ঘন্টা কম কাজ করেন, এতেই আল্লাহ তাআলা আপনার রিজিকে, আপনার পরিবারে বরকত দিবে ইনশাআল্লাহ। হাজিরিন, তো এই যে জুমার বিশাল ফজিলত, এই ফজিলত যদি আমরা অর্জন করতে চাই, তাহলে কিছু বিষয় আমাদেরকে মেনটেন করতে হবে। আগে ভাগে মসজিদে আসতে হবে, মনোযোগ সহকারে খুতবা শুনতে হবে, কোনো অনর্থক কথা কাজ করা যাবে না। এত বছর ধরে অনেকে আছেন এই বিষয়টা আসলে বুঝতে পারলো না যে জুমার দিন কথা বলা যাবে না। এত বছর ধরেও অনেকে বোঝেনি যে জুমার দিনে কথা বলা যাবে না। আমি বলছি না, নবীজি বলেছেন যেই ব্যক্তি জুমার দিন কথা বলে সে হলো গাধা। বোঝেন তো যে আমি বলছিনি, কিন্তু নবীজি বলছেন মান তাকাল্লামা ইয়াউমাল জুমা, যেই ব্যক্তি জুমার দিন কথা বলে, ফাহুয়া কামাসালিল হিমার ইয়াহমিলু আসফারা, ওই লোক হলো ভারবাহী গাধার মতো। মানে গাধার পিঠে আপনি সোনাও যদি দেন, ইটও দেন, ওর কাছে কোনো যায় আসে না, ওর বিবেক বুদ্ধি নেই। ফাহুয়া কামাসালিল হিমার ইয়াহমিলু আসফারা, সেই লোক হলো ভারবাহী গাধার মতো। ওয়াল্লাযী ইয়াকুলু লাহু আনসিত, আর কেউ যদি সেই কথা বলা মানুষকে বলে ভাই আপনি একটু চুপ করেন, লাইসাত লাহু জুমা, তার জুমার হক আদায় হলো না। তাহলে দেখেন অবস্থা, কথা বলা এক ধরনের অপরাধ, তাকে যদি চুপ করতে বলেন সেটাও অপরাধ। অথচ মানুষ দেখেন কত রকমের কাজ করে, একজন আরেকজনের সাথে কথা বলছে, বিনা কারণে উঠে চলে যাচ্ছে, কেউ আবার দেখেন যে মোবাইলও টিপছে, কেউ আবার অন্য কাজ করছে। মোবাইল টিপাও আপনার জন্যে হারাম করা হয়েছে। এই ক্ষেত্রে আমি আপনাদেরকে একটি হাদিস বলবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাওয়াদ্দা ফাহসানা উদুয়া, যেই ব্যক্তি জুমার দিনে সুন্দরভাবে ওযু করবে, সুম্মা আতাল জুমা, তারপর জুমার সালাতে আসবে, ফাস্তামা ওয়া আনসাতা, কোনো রকম অনর্থক কথা কাজ করবে না,
গফির আলাহু বাইনাহু ওয়া বাইনাল জুমা, তার এক জুমা থেকে আরেক জুমার অপরাধকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। শুধু এক জুমা থেকে আরেক জুমা নয়, ওয়া জিয়াদাতু সালাসাতু আইয়াম, আরও 3 দিনের গুনাহকে আল্লাহ ক্ষমা করে দেবে। ওমাম মাসাল হাসা, যে কঙ্কর ধুলাবালি এই গোড়া নাড়ারও ফাঁকদ লাগা, সে অনর্থক কাজ করলো। অর্থাৎ তৎকালীন সময় মসজিদে এরকম মোজাইক ছিল না, টাইলস ছিল না, তো ওই সময় মানুষ ধুলাবালি পরে থাকতো, ওইগুলো নিয়ে নাড়াচাড়া করতো, ওইগুলো থেকেও নবীজি নিষিদ্ধ করে দিলেন। আর ওই লাগার আওতায় হচ্ছে আপনি যদি মোবাইল চাপেন, অন্য কাজ করেন, ওইগুলো সেই লাগারই আওতাভুক্ত। অর্থাৎ এই অনর্থক কথা কাজ বাদ দিয়ে চুপচাপ খুতবা শ্রবণ করতে হবে। ধরেন যে আরেকটা বিষয় বলি, যে ধরেন ভিডিও করছেন আপনি, যদি বন্ধ হয়ে যাবে এমন কিছু করা যাবে না যাতে মানুষের দৃষ্টিটা সেই দিকে পড়ে, যে একটা ভিডিও নয় ক্যান্সেলই হয়ে গেল। অনেকে দেখি, অনেক জুমা মসজিদে দেখবেন যে এই জিনিসটা হয়, মানে কেউ মনে কিছু করবেন না যে ওটা নিয়েই পড়ে থাকে। যখন সেটা ঠিক করতে গেল, অথবা কোনো জিনিস বাহিরে নষ্ট হয়েছে ঠিক করতে গেল, শব্দ হয়, মানুষের সব মানে চেহারা ওই দিকে সব ঘুরে যায়। এরকমভাবে মানুষের যাতে দৃষ্টিভ্রম না ঘটে, যেন সকলেই জুমার খুতবা সুন্দরভাবে শুনতে পারে, এই দিকে সকলেরই লক্ষ্য রাখা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলতেছেন যে এই জুমার দিনে 3 ধরনের মানুষ আসে, 3 রকমের মানুষ আসে। প্রথম মানুষ হলো যারা অনর্থক কথা কাজ করতে করতে আসে, যেমন দেখবে একেবারে শেষে আসে, যে হেলান দিয়ে দেয়ালের সাথে বসে যায়, মোবাইল চাপে একজন আরেকজনের সাথে গল্প করে, কোনো রকম সালাতটা আদায় করে আবার বাড়ি চলে যায়। তো এর জুমার মাধ্যমে কোনো লাভ হয় না। 2 নম্বর মানুষ আসে যারা মসজিদে আসে আল্লাহর কাছে কিছু পাওয়ার আশায়, হয়তো বিপদে পড়েছে, নামাজ পড়ে যে আজকে কিছু চাবো। তো নবী বলছেন একে আল্লাহ দিতেও পারে, নাও দিতে পারে, এটা আল্লাহর ব্যাপার। 3য় শ্রেণীর মানুষ আসে যারা নেকির জন্য আসে, আল্লাহর সন্তুষ্টির জন্য আসে, আগে ভাগে মসজিদে আসে, ঘাড় ডিঙিয়ে কাউকে কষ্ট দেয় না। আছে তো এরকম অনেকে, ঘাড় ডিঙিয়ে মানুষকে ঠেলে সামনের দিকে আসে, এরকম ঘাড় ডিঙায় না, কাউকে কষ্ট দেয় না, চুপচাপ খুতবা শোনে। এই মানুষটাই হলো সেই মানুষ যার এক জুমা থেকে আরেক জুমার গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। হাজিরিন, আরেকটি বিষয়, সেটা হলো জুমার দিন আমরা যে ভুলটা করি, জুমার দিনে আপনি এসেছেন, অনেক সময় এটা দেখা যায় যে আজান চলছে জুমার, এই সময় আপনি কি করবেন? খুতবার যে আজান হচ্ছে, অনেকে দাঁড়িয়ে থাকে, সালাত আদায় করে না। কিন্তু আরবের শেখদের ফতোয়া হলো যে জুমার আজান শোনা, সেটার উত্তর দেওয়া মুস্তাহাব, আর জুমার খুতবা শোনা ওয়াজিব। এক্ষেত্রে আপনাকে করতে হবে, জুমার আজান চলছে খুতবার, আপনি সালাতে দাঁড়িয়ে যাবেন। এই ভুলটা প্রায় মসজিদেই হয়, অনেকেই করে। তো অনেকে হয়তো জানে না, না জানার কারণে যদি আপনি ভুল করেন তা তো দোষের নয়, তো না জানা ব্যক্তিদেরকে জানিয়ে দেবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, আজকে এখানে শেষ করছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সমস্ত বিষয় আমল করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। মনে রাখবেন, এই যে পৃথিবীর শ্রেষ্ঠ দিনসমূহের যেদিন জুমার দিন, জুমার সালাত, জুমার খুতবা, এই দিনগুলোকেই যদি আমরা মূল্যায়ন করতে না পারি, তাহলে আখিরাতে আল্লাহর কাছে আমরা কিভাবে মূল্যায়ন পাবো বলেন? দিনের সমস্ত বিষয়ে আমরা মূল্যায়ন করব ইনশাআল্লাহ। আর পূর্বে যে আমলের কথাগুলো বললাম, এগুলো সর্বোচ্চ গুরুত্বের সাথে দেখব, যেন এমন না হয় যে আমরা শুনেছি ওই পর্যন্তই সীমাবদ্ধ, তা নয়, বরং আমরা আমল করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদের সকলকে যাবতীয় বিষয় আমল করে পৃথিবী থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ